লাখো কোটি শুকরিয়া আদায় করছি সে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজ একটি প্যান্ডেলের ভেতরে এই সুন্দর সাজানো কোরআনের বাগানে আল্লাহর পৃথিবীর শ্রেষ্ঠ কালাম, শ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনে কারীম, কিতাবে আজিম থেকে আমাদেরকে কথা শোনার সুযোগ দিয়েছেন। সে মহান মুনিব আকাশ এবং জমিনের স্রষ্টা, কাল কিয়ামত দিবসের নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার অধিপতি, যার কাছে আপনাকে আমাকে উপস্থিত হতে হবে, এই দুনিয়ার জীবনের পূর্ণাঙ্গ হিসাব পেশ করতে হবে। সে রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দিল খুলে প্রাণ ভরে মুহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। একটু মহব্বতের সাথে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? কচুয়ার ভাই, সেনের হাট, এই বাজারটা না? আপনারা সবাই ভালো আছেন তো? শুকরিয়া আল্লাহর দরবারে, আমরা আল্লাহর মেহেরবানিতে সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। এই প্যান্ডেলের মাঝখানে, বিশেষ করে সামনের কিছু অংশে ব্যাপক জায়গা রাখা হয়েছে। এটা কেউ রিজার্ভ রেখেছে নাকি? আসবে বলে এরকম কোনো অবস্থা? আবার পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন। এত সুন্দর একটি প্যান্ডেল করা হয়েছে, না আছে গরম না আছে ঠান্ডা, ঠিক না? আলহামদুলিল্লাহ। অনেক মুরব্বী আছেন আমার বয়সে বড়, আমি তাদেরকে অর্ডার করব না, অনুরোধ করছি। যুবক ভাইরা সবাইকে বলছি, সামনের গ্যাপগুলি পূরণ করে দাঁড়ান, একটু বসে না, সকলে খালি জায়গাটা পূরণ করে বসবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই মাহফিলটি আয়োজন করতে কমিটিকে অনেক কষ্ট করতে হয়েছে, ঠিক না? আবার আপনারা খুব কষ্ট করে হেঁটে, আবার অনেকে ভাড়া দিয়ে এসেছেন এই মাহফিল, আলহামদুলিল্লাহ। তবে কোনো চিন্তা নাই যে মাহফিল বন্ধ হলো না বন্ধ হবে, এই জাতীয় কোনো দুশ্চিন্তা আমাদের মাথার মধ্যে নাই। দূর করেছেন কে? যারা বন্ধ করবে তাদেরকে আল্লাহ বন্ধ করে দিয়েছে, ঠিক না? তাদেরকে আল্লাহ কি করেছেন? বন্ধ করে দিয়েছেন। তাদের বন্ধ করার শক্তি এখন আর নাই। দীর্ঘ 16টি বছর আমাদেরকে বহুত জায়গায় কোরআনের কথা বলতে দেয়নি, কিন্তু এই পরিবেশ বাংলাদেশে ফিরে আসুক আমরা আর চাই না। আল্লাহর জমিনে কোরআনের কথা হবেই। যেই কোরআনের বিরুদ্ধে লাগতে আসবে, আল্লাহ পাক তাকে অপদস্থ জিন্নাতের সাথে বিদায় করে দিবেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখনো বহুত লোক রাস্তাঘাটে কিন্তু ঘুরতেছে। আসবে, কখন আসবে? ঠিক টাইমে। আজকে যেহেতু আর একটা অনুষ্ঠান আছে, সেটা কি? তাবাররুক। আমাদের বরিশাল ডিভিশনে, আমি তো বরিশালের সন্তান, পটুয়াখালী মির্জাগঞ্জে বাড়ি আমার, ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় পড়াশোনা করে, খেদমত যদিও ঢাকায় করি, কিন্তু আমি তো জানি আমার দেশের প্রিয় ভাইদের মন মানসিকতা। কিছু যুবক আছে ঘোরাফেরা করতেছে, বাড়ি থেকে অনুমতি নিয়ে আসছে, মা মাহফিলে যাই, একদম আল্লাহর ওলি হয়ে আসবো, ঠিক 5 মিনিট আগে ঢুকবে, পোটলা হাতে নিয়ে বেরিয়ে যাবে। তো আপনাদের জন্যই তো প্যাকেট করা হয়েছে এবং আয়োজনটা সুন্দর হয়েছে। খিচুড়ি নিবেন,
তাবাররুক নেবেন, আপনাদের জন্যই করা হয়েছে, কিন্তু এর হকটা যেন আদায় হয়। কিছু সময় আমরা কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। হেদায়েত তো দেওয়ার মালিক আমি নই, ঠিক কিনা? হেদায়েত দিবেন কে? এই পৃথিবীতে আলেম ওলামা, পীর বুজুর্গ, এমনকি নবী রাসূলরা পর্যন্ত হেদায়েতের মালিক ছিলেন না। ওনারা কেউ হেদায়েত দিতে পারেন না। আপনারা জানেন হযরতে নূহ আলাইহিস সালামের 4 সন্তান, হাম, শাম, ইয়াফিস, কেনআন। এই কেনআন ছিল অবাধ্য, নাফরমান, আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, নবী বিরোধী। যখন তুফান শুরু হয়ে গেল, এর আগেই বার্তা দিয়েছে, কেনআন মানেনি। তুফান তো শুরু হয়ে গেছে, হযরতে নূহ আলাইহিস সালামের নৌকাও ছেড়ে দিয়েছে। নূহ আলাইহিস সালাম বলছেন, বাবাজি এখনো সময় আছে, আল্লাহর প্রতি ঈমান আনো, নৌকায় আরোহিত হও, নৌকায় উঠে পড়ো। হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান কুলাঙ্গার, কাফের, অবাধ্য সন্তান, সে বলল, আল্লাহর যে তুফান, তুমি যারে রব মানো, তার তুফান আমাকে কিছুই করতে পারবে না, কারণ বড় পাহাড় আছে, এই পাহাড়ের উপরে চূড়ায় উঠে আমি বসবো। আমার বন্ধুগণ, হেদায়েত নূহ আলাইহিস সালামের হাতে ছিল না, ঠিক কিনা? দিতে পারেনি। পক্ষান্তরে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখুন, হুজুরের 4 জন আপন চাচা, ব্লাড কানেকশন, রক্তের সম্পর্ক। একজন হতেছেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, আমিরুশ শুহাদা, শহীদদের আমির যিনি। আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলামের জন্য, কোরআনের জন্য, নবী রাসূলের জন্য যারা জীবন দিয়েছেন, তাদের মধ্যে আমির হবেন হযরতে আমির হামজা, আমিরুশ শুহাদা। সে আমির হামজা নবীজির আপন চাচা। আর একজন চাচা হযরত আব্বাস, যিনি তাফসীরে আব্বাস লিখেছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাফসীর, এর থেকে বড় তাফসীর আর নেই, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তার জন্মই হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, পৃথিবীর রাইসুল মুফাসসিরিন, মুফাসসির সম্রাট। সে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করেছে, হেদায়েতের দৌলত নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন জান্নাতের মেহমান হয়ে। হযরত আমির হামজা জান্নাতের মেহমান হয়ে গিয়েছেন। আর একদিকে নবীজির আপন চাচা আবু লাহাব এবং আবু তালিব। আবু লাহাবের উপর আল্লাহর এতখানি গোসা, যেই কোরআনে কারীম আল্লাহ সূরাতুল আহাব নাজিল করে তার ধ্বংসলীলার সমস্ত প্রেক্ষাপট আল্লাহ তুলে ধরেছেন। তার উপরে আল্লাহর ক্ষোভ কি, তার পরিণতি কি, কি হবে তা দুনিয়াতেই তাকে জানিয়ে দেওয়া হয়েছে সূরাতুল আহাবের মধ্যে। আর একজন চাচা আবু তালিব, রাসূলের সব চাইতে দায়িত্বশীল চাচা, যেই চাচা শুধু চাচা নন, পিতৃ স্নেহ দিয়ে তিল তিল করে হুজুরকে সহযোগিতা করেছেন, নবীজিকে টেক কেয়ার করেছেন। সেই চাচার নাম হচ্ছে আবু তালিব। কারণ নবীজি তো জন্মের পরে বাবার মুখখানি দেখেন নাই, দেখেছেন? জন্মের পরেই এসে এতিম। নবীজি যখন পেটে ছিলেন, মায়ের পেটে 6 মাস আগে তার আব্বাকে উঠিয়ে নিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ নিজেই বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। হে হাবিব, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে ইতিম হিসাবে পাই নাই? অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে ইতিম হিসাবে পেয়েছিলাম। ফাআওয়া, আমি ইতিম পেয়েছি, আপনাকে আশ্রয় দিয়েছি। ইতিম পেয়েছি ঠিকই, আপনাকে আমি আশ্রয় দিয়েছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি ছিলেন পথহারা, আপনি পথের সন্ধান পাননি, কোথায় থাকবেন, কোথায় ঘুমাবেন, কি খাবেন। ফাহাদা, আমি সব ব্যবস্থা করে দিয়েছি, পথের সন্ধান আপনাকে দিয়ে দিয়েছি। সুতরাং নবীজি দুনিয়া এসেছেন এতিম হয়ে। পৃথিবীর সমস্ত এতিমদের সর্দার ছিলেন রাহমাতুল লিল আলামিন, জনাবে নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতিমের সর্দার। সেই নবী মায়ের কাছে ছিলেন
6 বছর, দাদার কাছে ছিলেন 8 বছর। এরপরে দাদা বুঝলেন আমার এই নাতি কার কাছে নিরাপদ, আবু তালেবকে ডেকে তার কাঁধে শিশু মোহাম্মদের দায়িত্বের ভার দিলেন। আব্দুল মুত্তালিব বললেন, প্রাণাদিক পুত্র শোনো, আমার এই শিশু মোহাম্মদ কি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার সন্তান আরো আছে, কিন্তু কারো প্রতি আমার আস্থা নাই। ও আমার আবু তালেব, আমি তোমার উপরে কনফিডেন্স রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি, জীবন দিয়ে হলো আমার শিশু মোহাম্মদকে তুমি দেখে রাখবে। আমার বন্ধুগণ, শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখভাল করার জন্য আবু তালিব তাকে গ্রহণ করলেন। 1 দিন 2 দিন না, 1 বছর 2 বছর নয়, নবীজির জীবনে অন্তত 16 থেকে 18টি বছর নবীজির দেখাশোনার দায়িত্ব চাচা আবু তালিব নিয়েছিলেন। 16 থেকে 18 বছর, লং টাইম। নবীজি বলছেন, চাচাজি, বাবার মুখ তো দেখিনি, কিন্তু বাবার স্নেহ কেমন হয় আপনার থেকে বোঝায় পেয়েছি। বাবার স্নেহ মমতা মনে হয় আপনার ভাদর সোহাগ। বাবার মুখ দেখিনি চাচা, আপনার মুখ দেখেছি, বাবার স্নেহ পাইনি, আপনার স্নেহ পেয়েছি। এমন স্নেহ আবু তালেব দিতে